ইতিহাসের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয়। আর জি কলিংউড লিখিত গ্রন্থের নাম কি? কলিংউড রচিত গ্রন্থের নাম হলো দ্য আইডিয়া অফ হিস্টোরি। কবেকার নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত করে 1911 খ্রিস্টাব্দে শিবদাস ভাদুড়ির নেতৃত্বে মোহনবাগান দল ইংরেজদের পরাজিত হয়। কবে ইংল্যান্ডের প্রথম রেলপথ চালু হয়? 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রথম রেলপথ চালু করা হয়। সুয়েজ খাল কবে খনন করা শুরু হয়? 1860 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয়। দি অরিজিনস অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই গ্রন্থটি রচিতা কে? তো A.J.P. টেলর। আর দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন? দিগদর্শন এর সম্পাদক ছিলেন যে মার্শো ম্যান। প্রশ্ন মান 1 নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা কি? 2 নম্বর হচ্ছে জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী থেকে 19 শতকের বাংলার সামাজিক ইতিহাস কিভাবে জানা যায়? 3 নম্বর হলো বোমা বোধনী পত্রিকা থেকে নারী শিক্ষা বিষয়ে কি কি তথ্য পাওয়া যায়? 4 নম্বর প্রশ্ন হুকুম প্যাঁচার নকশা থেকে কিভাবে কলকাতার সমাজ বিন্যাসের কথা জানা যায়? 5 নম্বর হুকুম প্যাঁচার নকশা নামকরণ তাৎপর্য কি? 6 নম্বর নীলদর্পণ নাটকের গুরুত্ব কি, অথবা নীলদর্পণ নাটক বিখ্যাত কেন? 7 নম্বর গ্রাম বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল? 8 নম্বর মেকলি মিনিট কি? 9 নম্বর চার্লস উড কে ছিলেন? 10 নম্বর উডের নির্দেশনামা কি, অথবা উডের নির্দেশনামা কেন বিখ্যাত? আবার অথবা উডের ডেসপ্যাচ কি? 11 নম্বর ডিরোজিও কেন কর্মচ্যুত হন? আর 12 নম্বর নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন হুকুম প্যাঁচার নকশা গ্রন্থের 19 শতকের বাংলা কি রূপ সমাজের পাওয়া যায়? অথবা হুকুম প্যাঁচার নকশাতে কালী প্রসঙ্গ সিং কলকাতার কি সমাজ চিত্র তুলে ধরেছেন? 2 নম্বর নীলদর্পণ নাটক ও তার গুরুত্ব বিশ্লেষণ করো। 4 নম্বর পাশ্চাত্য বিতর্ক কি? 4 নম্বর উডে ডেসপ্যাচ কাকে বলা হয়, অথবা চার্লস উডের নির্দেশনামা কি? 5 নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তার রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করে। টিকাতে আমরা ডিরোজিও বিধবা বিবাহ আন্দোলন। 6 নম্বর প্রশ্নে প্রাচ্যবিদ্যা চর্চা বলতে কি বোঝায়? 8 নম্বর প্রশ্নের নববঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো। এই আন্দোলনের ব্যর্থতার কারণগুলি চিহ্নিত করো, অথবা সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলনের ভূমিকা আলোচনা করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য ফলো করবেন এবং আরও আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমি এরকম আরও ভালো ভালো ভিডিও